আমার ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ে, ও বলতেছে আব্বু আজকে আমার বেতন দিতে হবে, কালকে আমার পরীক্ষা, 13 তারিখে আমার পরীক্ষা, আমার 1350 টাকা দিতে হবে আব্বু, 3 মাসের বেতন বাকি আছে এবং পরীক্ষার ফি দিতে হবে, আমি একটি পয়সাও দিতে পারি নাই। এই যে উৎসব ভাতা যেটা দেয়, এই উৎসব ভাতা দিয়ে দেশীয় ব্রয়লার মুরগিও কেনা সম্ভব না, আমরা তো খাইতে পারি না, আমরা বাচ্চাদেরকে ভালো খাবার দিতে পারি না, ভালো কাপড় চোপড় দিতে পারি না, আমরা কুরবানি দিতে পারি না। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশে পাচার হচ্ছে, মারি খাচ্ছে, শিক্ষকেরাও অভুক্ত থাকছে। কেন এই শিক্ষকদেরকে অভুক্ত রেখে কিভাবে জাতি গড়ানো যাবে? আমাদের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা কোনোভাবেই চলতে পারছি না। সরকার আমাদেরকে যে পয়সাটা দেয়, যে বেতন ভাতাটা দেয়, সেই বেতন ভাতা দিয়ে আমাদের 10 দিনও সংসার চলে না। আমাদের যে চিকিৎসা ভাতা দেয় মাত্র 500 টাকা দিয়ে, এই 500 টাকা দিয়ে 6 জনের কীভাবে চিকিৎসা ব্যবস্থা হয়ে যায়? তারপরে এই যে উৎসব ভাতা যেটা দেয়, এই উৎসব ভাতা দিয়ে দেশীয় ব্রয়লার মুরগিও কেনা সম্ভব না, আমরা তো খাইতে পারি না, আমরা বাচ্চাদেরকে ভালো খাবার দিতে পারি না, ভালো কাপড় চোপড় দিতে পারি না, আমরা কুরবানি দিতে পারি না। দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দেশে পাচার হচ্ছে, মারি খাচ্ছে, শিক্ষকেরাও অভুক্ত থাকছে। কেন এই শিক্ষকদেরকে অভুক্ত রেখে কিভাবে জাতি গড়ানো যাবে? Admission open at Uttara University. আমার এইটা হচ্ছে প্রশ্ন। দেশের অধিকাংশ শিক্ষা উপদেষ্টা তারা শিক্ষক হয়ে, আমাদের নোবেল বিজয়ী শিক্ষা প্রধান উপদেষ্টা মহোদয়, উনি জানা সত্ত্বেও ওনারা কি জানেন না যে শিক্ষকের 12,500 টাকা বেতন পায়, কীভাবে তারা জীবন নির্বাহ করে, কিভাবে তাদের সংসার চলে? আজকে আসার পথে, গতকালকে আসার পথে আমার ছোট মেয়ে ক্লাস 3-তে পড়ে, ও বলতেছে আব্বু আজকে আমার বেতন দিতে হবে, কালকে আমার পরীক্ষা, 13 তারিখে আমার পরীক্ষা, আমার 1350 টাকা দিতে হবে আব্বু, 3 মাসের বেতন বাকি আছে এবং পরীক্ষার ফি দিতে হবে, আমি একটি পয়সাও দিতে পারি নাই। আজকে সকাল 8টার সময় আমাকে আবার ফোন দিয়েছে, আব্বু পরীক্ষার ফি বেতন। আমি বলছি আম্মু তোমার স্যারের সাথে আমি ফোনে কথা বলবো, আমি কী বলে আন্দোলনে আসছি, এখান থেকে গিয়ে আমি তোমাদের জন্য ব্যবস্থা করব, যেভাবে হোক। আমরা এখানে আছি, শিক্ষকরা আছি, অধিকাংশ শিক্ষক আমি নিজে দেখছি আমাদের প্রতিষ্ঠান থেকে সকল শিক্ষক 100-200 টাকা করে তারা টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমরা এখানে আছি। তাদের একটাই কথা যে আপনাদেরকে পাঠানো হলো, আপনারা আমাদের প্রতিনিধি, আপনি 25 জন শিক্ষকের প্রতিনিধি, আমরা 3 জন শিক্ষক আসছি, আপনারা 3 জন শিক্ষক আছে আমাদের প্রতিনিধি, আপনারা আমাদের কথাগুলো বলেন, মিডিয়ার কাছে বলেন, সরকারের কাছে যেন তাদের কর্ণপাত হয়, আমাদের এই বৈষম্যের জন্য অবসান করে। একজন সরকারি স্কুলের শিক্ষক তারা সরাসরি 10 গ্রেডে বেতন পায়, আর একজন বেসরকারি শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক তারা বিএড ছাড়া 10ম গ্রেড পায় না, তাদেরকে শুরু করা হয় 11তম গ্রেড দিয়ে। কেন এটা বৈষম্য? এই বৈষম্যের জন্য কি আমরা আন্দোলন করেছি? এই বৈষম্যের জন্য কি আমরা জীবন দিয়েছি? এই বৈষম্যের জন্য কি আমাদের হাজার হাজার ভাই বোনরা, ছেলেমেয়েরা তারা কী বলে আহত হয়ে গেছে, তাদের পেট খালি হয়েছে? আজকে দেশের হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, লুটপাট করে খাচ্ছে তারা, অথচ শিক্ষকদের বেলায় তাদের তারা জানিয়েও জানে না, তারা বুঝেও বোঝে না। কিন্তু দেখা যায় যে এখনও শিক্ষা মন্ত্রণালয়, অনেক মন্ত্রণালয়ে যারা বসে আছেন তারা কিন্তু দোসর, সেই ফ্যাসিস্ট সরকারের দোসর এখনও আছে। আমাদের বৈষম্যের অবসান না হওয়া পর্যন্ত সরকারি শিক্ষকরা যেভাবে বেতন পায়, আমরা বেসরকারি এমপিভুক্ত শিক্ষকরা সেইভাবে চাই। আমাদের সামনে আপনারা আছেন, অবশ্যই আমাদের কারো ছাত্র, আমাদের সামনে পুলিশ যখন থাকে, আমাদের কারো ছাত্র, আমাদেরকে লজ্জা লাগে না বলেন? আমাদের ভিতরের রহস্যের কথাটা, আমার ভেতরে গোপন কথাটা আপনাদের কাছে প্রকাশ করতে হচ্ছে, আমাদের লজ্জা লাগে না?